স্বাধীনোত্তর ভারতবর্ষে পঞ্চায়েত রাজ গঠন হওয়ার পর এবারের পঞ্চায়েত নির্বাচনে রীতিমতো রেকর্ড করল কাটিগড়া গ্রাম পঞ্চায়েত। কাটিগড়া বিধানসভা আসনে বিজেপি শক্তঘাঁটি হলেও এই গ্রাম পঞ্চায়েত কোনোদিনই বিজেপি পঞ্চায়েত আসন দখল করতে পারেনি, কিন্তু এবারের পঞ্চায়েতে দেখা গেল ভিন্ন চিত্র। এই গ্রাম পঞ্চায়েতের আসনে এবছর দখল করল বিজেপি। এ পর্যন্ত কাটিগড়া বিধানসভা চক্রে এই আসন ছাড়াও সিদ্ধেশ্বর, কাতিরাল, গোবিন্দপুর, লেবার, পুতা, চণ্ডীনগর, পাঁচগ্রাম সবকটি আসন বিজেপি দখল করেছে। অপরদিকে কালাইন ব্লকের চন্দ্রনাথপুর, বৈকুণ্ঠপুর, রাজ্যেশ্বরপুর, গুমরা গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি। শুধু ভৈরবপুর আসনটি বিজেপির দখলে আসেনি। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপির জেলা সহসভাপতি পঞ্চায়েত নির্বাচনে কাটিগড়ার দায়িত্বপ্রাপ্ত বিপ্লব পাল এই কথাগুলো জানান। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। নমস্কার, আমি যেহেতু দলের তরফ থেকে কাঠিগড়া সমষ্টিতে পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে জেলা সভাপতির নির্দেশে আমি এখানে কাজ করছি, যেহেতু আমার বাড়িও কাঠিগড়া সমষ্টিতে, তাই এখন পর্যন্ত আমরা কালাইন ব্লকে 5টি পঞ্চায়েত গঠন হয়েছে। 5টির মধ্যে 4টি বিজেপির দখলে আছে। আর কাঠিগড়া সমষ্টিতে আমরা যে 7টি পঞ্চায়েত গঠন হয়েছে, 7টি বিজেপির দখলে আছে। আমার হিসাব পঞ্চায়েত গঠন প্রক্রিয়া সম্পন্ন হলে বিজেপি 90%-এর উপরে বিজেপির দখলে যাবে। এটা একটা আমরা আগাম বলে দিতে পারি যে মোটামুটি কাঠিগড়াতে 90% বিজেপি আমাদের দখলে আসবে। এখন পর্যন্ত কালাইনে যে জিপিগুলি গঠিত হয়েছে তার মধ্যে চন্দ্রনাথপুর জিপি, বৈকুণ্ঠপুর জিপি, রাজ্যেশ্বরপুর জিপি, গুমরা জিপি বিজেপির দখলে আছে। একমাত্র ভৈরবপুর জিপিটা আমাদের দখলে নেই। কাঠিগড়া ব্লকে আমাদের কাঠিগড়া জিপি, সিদ্ধেশ্বর জিপি, কাতিরাল জিপি, গোবিন্দপুর জিপি, লেবারপুতা জিপি, চণ্ডীনগর জিপি এবং পাঁচগ্রাম জিপি আমাদের দখলে আছে। জিপি বলতে আমাদের কালাইন ব্লকে ম্যাক্সিমাম জিপি এখনো বাকি আছে এবং প্রথম সভা আমাদের যেগুলো জিপি এতে হয়নি করামের জন্য, সেই জিপিগুলিতে আগামী দিন মোটামুটি 7 তারিখে ম্যাক্সিমাম জিপি হওয়ার কথা আছে। 7 তারিখ এবং 9 তারিখে আশা করব আমাদের আশা সেই জিপিগুলিতে আমরা আমাদের দখলে নিতে পারব। ব্লকের কাঠিগড়া জিপি যেটা এবার বিজেপির দখলে গেছে, এটা এবার প্রথম বিজেপি দখল করেছে। পঞ্চায়েত রাজ শুরু হওয়ার পর থেকে এখানে কোনোদিন বিজেপির কোনো প্রতিনিধিত্ব ছিল না, পঞ্চায়েত সভাপতি ছিলেন না। এইবার সর্বপ্রথম এখান থেকে আমাদের বিগত দিনের দক্ষিণ কাঠিগড়া জেলা পরিষদ সদস্য অসীম দত্ত এবার এখান থেকে পঞ্চায়েতের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে।